ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে ছেলেরা সম্পত্তি পাবে নাকি নাওয়ারিশ হবে। সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আজকের প্রশ্ন হচ্ছে, দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায় তাহলে ছেলে সম্পত্তি পাবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, ছেলে 1961 সালের আগে ছেলেরা কোনো সম্পত্তি পাইতো না, তারা সবাই নাওয়ারিশ হতো, তাদেরকে নাওয়ারিশ হিসাবে সম্পত্তি থেকে বাতিল করা হতো। কিন্তু 1961 সালের পর নতুন আইন করা হয়, মুসলিম পারিবারিক আইন। ওই আইনে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলেও সরাসরি নাতিকে ওয়ারিশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে ওই ছেলে অর্থাৎ ওই দাদার নাতিরা কতটুকু সম্পত্তি পাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে ওই দাদার সম্পত্তি নাতিরা সরাসরি সম্পূর্ণ সম্পত্তি পাবে, বাবা যতটুকু সম্পত্তি পাইতো। প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। বাবা যতটুকু সম্পত্তি পাইতো সম্পূর্ণ সম্পত্তি পাইতো। এবং যদি আপনার ওই বাবার ঘরে শুধু একটি মেয়ে থাকে তাহলে পুরো সম্পত্তির মালিক হবে। যদি বাবা জীবিত থাকতো, দাদার সম্পত্তি দাদা আগে মারা যেত, বাবা যদি পরে মারা যেত, তাহলে বাবা যদি ওয়ারিশ হইতো, তাহলে কারো যদি একটা মেয়ে থাকতো তাহলে কিন্তু এই বাবার সম্পত্তি থেকে একটা মেয়ে সম্পূর্ণ অংশ পাইতো না, এখান থেকে কিছু সম্পত্তি তরকা চলে যাইত। কিন্তু ওই মুসলিম পারিবারিক আইনটা এরকমভাবে সংশোধন করা হয়েছে যে একটা ছেলে থাকুক, একটা মেয়ে থাকুক, দুইটা মেয়ে থাকুক, কোনো ছেলে না থাকুক, শুধু মেয়ে থাকুক, যতভাবে যেই কোনো অবস্থায় থাকুক না কেন, দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে নাতিরা সরাসরি বাবা যতটুকু সম্পত্তি পাইতো ততটুকু সম্পত্তি নাতিরা পাবে, এখানে একটিও কম পাবে না। এখানে পরিবর্তন, এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে 1961 সালের আগে যার দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেছে ওই সম্পত্তিগুলো নাওয়ারিশ হয়েছে নাতিরা। আর 1961 সালের পরে মুসলিম পারিবারিক আইনে এটা সংশোধন করা হয়েছে। এটা হচ্ছে বাবা মারা যাওয়ার পরও দাদা থেকে নাতিরা সরাসরি সম্পত্তি পেয়ে যাবে, যতটুকু সম্পত্তি বাবা পাইতো ততটুকু সম্পত্তি বাবার ছেলে অর্থাৎ নাতিরা পেয়ে যাবে। এখানে কোনো অংশে কম হবে না। বাবার সম্পত্তি কিন্তু একটি মেয়ে থাকলে একটু কম পায়, কিন্তু সরাসরি দাদার কাছ থেকে পাওয়ার কারণে কোনো সম্পত্তি কম হবে না, সম্পূর্ণ সম্পত্তি নাতিরা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম।